उत्सर्णकूलधर्माणां मनुष्याणां जनार्दन नरके नियतं बासो भवति थानुसुश्रम। हाई फ्रेंड, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল RIB মাইথোলজি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাতে উল্লেখ করা দুটো প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন মহারথী অর্জুন কিং কর্তব্য বিমুখ হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মজ্ঞান প্রদানস্বরূপ তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার 43 নম্বর শ্লোকের পরিপ্রেক্ষিতে দুটি প্রশ্ন উত্তর তুলে ধরছি। শ্রীমদ্ ভগবদ্ গীতার 43 নম্বর শ্লোকে বলা হচ্ছে, উৎসর্ণকূলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতীর্থানুশুশ্রণ। অর্থাৎ, হে জনার্দন, আমি শুনিয়াছি যাহাদের জাতি ধর্ম উচ্ছন্ন হয়ে যায় তাহারা নিয়ত নরকে বাস করে। তাহলে এখানে প্রথম প্রশ্ন আসে, নিয়ত নরকবাস কী? আর দ্বিতীয় প্রশ্ন হলো, এখনকার লোকেরা শ্রাদ্ধাদি করে না, তাহলে তাদের উপায় কী? অতএব প্রথম প্রশ্ন, নিয়ত নরকবাস কী? এর উত্তরে শ্রীধর স্বামী বলেন, পাপের প্রায়শ্চিত্ত না করিলে নরকে গমন হয়। মৃত্যু হইতে সপিণ্ডীকরণ সময় পর্যন্ত হল প্রেতকাল। মৃত্যুর সময় জীবের আত্মা দেহ থেকে নির্গত হয়। পরে প্রেতপিণ্ড দানের পর প্রেতদেহ এবং সপিণ্ডীকরণের পর ভোগদেহ লাভ করে স্বকর্মফলে প্রেত স্বর্গ বা নরকে গমন করে। কিন্তু পিণ্ডদান ক্রিয়া না হইলে পিতৃপুরুষগণ প্রেতরূপে নিরন্তর কষ্ট পাইতে থাকে। দ্বিতীয় প্রশ্ন ছিল, শ্রাদ্ধাদি না করিলে ইহাদের উপায় কী? এর উত্তরে বলা যায়, বর্তমানে ঘোর নাস্তিকরা ভাবে স্বর্গ নরক ভূত প্রেত বলে কিছু নেই, কিন্তু শাস্ত্র বলে আছে এবং প্রেতেরও দুঃখ কষ্ট আছে। ঋষিগণ জ্ঞানী ছিলেন। এখনকার লোকের তপস্যা নেই, আচার নেই, হৃদয় পবিত্র নয় এবং তাদের কথা বিশ্বাসযোগ্যও নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতাও বলে, শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে যাহারা স্বেচ্ছাচার করে তাদের অনন্ত দুঃখ। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন উত্তর। যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অন্যকেও দেখার সুযোগ